আরে আজকে হাদি যে দোয়া পাইছে গোটা বাংলাদেশের মানুষের, কতজন কার ভাগ্যে আছে এত বড় জানাজা পাওয়ার? কথা বলেন ঠিক কিনা? কেন কেন হাদি? আপনারা হাদির ব্যাকগ্রাউন্ড জানেন না? এই হাদি মাদ্রাসার ছাত্র, পরে ভার্সিটিতে লেখাপড়া করছে। তার তিলাওয়াত শুনলে অবাক হওয়ার মতো। দেশপ্রেমিক যদি কেউ থাকে, হাদির সমান আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু দেশপ্রেমিক নয়, ইসলাম প্রেমিক। এই দেশের জন্যে সে বলেছে, যদি কখনো আমার জান চলে যায় তাও যাবে, তবু আমি দেশপ্রেম ত্যাগ করব না। কথা বলেন ঠিক কিনা? এরকমের হাদি বাংলাদেশে আরো আছে, কিন্তু সবাইকে টার্গেট করা আছে। কথা বলেন ঠিক কিনা? যত হাদি আছে, যারা এই দেশকে এগিয়ে নিতে চায়, যারা এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, যারা এ দেশের প্রেম নিয়ে বাঁচতে চায়, তাদের পিছনে শত্রু যারা আছে, দুশ্মন যারা আছে, তাদের পিছনে লাগা আছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমার এই প্রিয় মাতৃভূমি নিয়ে যেন আর কেউ চিনিমিনি খেলতে না পারে। প্রত্যেকে যদি কোরআন সুন্নাহর আলো তার ভিতরে জ্বালায়, তাহলে হাদিকে কেউ হত্যা করতে পারবে? কথা বলেন। হাদির মতো যারা দেশপ্রেমিক আছে তাদেরকে হত্যা করতে পারবে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় কাজ করবে। আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারাও দ্রুত তার বিচার করবে। আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুর বলেছেন, শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে যদি বিদেশ থেকে এনে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, হাদির হত্যাকারীদেরকে কেন আনা যাবে না? কথা বলেন ঠিক কারা? হাদির হত্যাকারীরা দেশেই আছে। একটা স্লোগান আমাদের মধ্যে চলে আসছে, কিছু হলেই ভারত পালায় যায়। খুঁজতে হবে এরা দেশে আত্মগোপন করে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই যে এ হাদির হত্যাকারী যে খুনি যারা আছে, এই খুনিদেরকে ধরে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আউল বাউল যেগুলো আছে এগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক দুইটাকে ফাঁসির কাস্টে ঝুলাইলে এই গোটা দেশ সজাগ হয়ে যাবে। কেউ কোরআন নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে, ইমানদারদেরকে নিয়ে কটাক্ষ করার সুযোগ পাবে না, দেশ প্রেমিকদেরকে হত্যা করার সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান হাদি আমাদেরকে রেখে চলে গেছে, আর বলে গেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমি শাহাদত বরণ করেছি, প্রয়োজন হলে তোমরাও শাহাদত বরণ করবে, তবে এই দেশকে ইন্ডিয়ার হাতে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা শপথ করো, এক হাদি গেছে, লক্ষ হাদি দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তাও বাংলাদেশের 1 ইঞ্চি তুমি ইন্ডিয়ার দালালদের হাতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। আমরা হাদির রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, হাদির পরিবার পরিজন যারা আছে তাদের সবরে জামিলের জন্য দোয়া করি, সকলের জন্য মহান রবের দরবারে দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আজকের মুনাজাতে বারবার কলিজার টুকরা হাদির কথা মনে পড়তেছে। এদেশের একজন দেশপ্রেমিক, আল্লাহ দেশের কথা বলতে গিয়ে, দেশের স্বাধীনতার কথা বলতে গিয়ে, সার্বভৌমত্বের কথা, আততায়ীদের গুলি দে হাদি প্রাণ হারাইলো। হাদিকে তো গুলি করে না, গোটা দেশের মানুষের মাথায় গুলি করছে। এ রব্বি কারীম, হাদির খুনিদেরকে দিবালোকি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, এক হাদিকে হত্যা করেছে, লক্ষ হাদি ঘরে ঘরে তৈয়ার করে দাও। আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই প্রিয় বাংলাদেশ কি জেনে গাও চোখ রাঙ্গায়া তাকাইতে না পারে সে ব্যবস্থা করে দাও। বাংলাদেশ এখন কোরআনের দেশ, পৃথিবীর সবাই জানে এটা হলো কোরআনের বাংলাদেশ। আল্লাহ এই দেশকে নিয়ে যারাই চিনিমিনি খেলবে তাদেরকে খণ্ড বিখণ্ড করে দিও। 7 সিস্টারকে খণ্ড বিখণ্ড করে দিয়ে তাদেরকে ধ্বংস তুমি করে দাও, তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও। ইয়া রাব্বাল আলামিন, গোটা দেশের মানুষ হাদির জন্য কাঁদে। হাদির মৃত্যুতে গোটা দেশ সুখা হতো, গোটা দেশ সুখের সাগরে ভাসতেছে। এ মালিক, হাদিকে তুমি মাফ করে দিও,
হাদির জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিও, তার জীবনের নেক আমলগুলোকে তুমি কবুল করে দাও। আল্লাহ, দেশের অগ্র সৈনিক যারা, দেশের জন্য যারা দাঁড়িয়েছে, কুদরতিভাবে আল্লাহ সিকিউরিটি দিয়ে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাদি একটা মাসুম বাচ্চারা একা দুনিয়া থেকে চলে গেছে। হাদি বাচ্চাকে কোলে নিয়ে এক সময় বলেছিল, আমি যদি না থাকি আমার এই বাচ্চাটাকে তোমরা দেখো। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, হাদির বাচ্চার জিম্মাদার তুমি হয়ে যাও, আর এই বাচ্চাটাকেও একদিন হাদির মতো দেশপ্রেমিক তুমি বানাই দিও আল্লাহ। আল্লাহ, হাদির পরিবারকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দাও, গোটা দেশকে সবর করার তৌফিক নসিব করে দাও। এ দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলে, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আল্লাহ তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও। এ রব্বি করিম, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না, তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইলে আশা ছাড়তে পারি না। তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে সুদি কারবার করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করো। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। এ মালিক, সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক, আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়েছে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো? তাই তো কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়ায়। তুমি তাকাইয়া দেখো এই টঙ্গীর মানুষগুলো সকালবেলা হলে কর্মস্থলে যাইতে হবে, দোকানে যাবে। আল্লাহ, তোমার কাছে ভিক্ষুকের মতো এত রাত হয়ে গেছে, দুইখানা হাত তুলে আল্লাহ ফরিয়াদ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো দিন নাফরমানি করব। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। কত রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কাঁদে। আমরা যখন কোনো রোগীদেরকে দেখতে যাই, বেডে শুয়ে শুয়ে কান্দে আর কয়, হুজুর একটু দোয়া করে যাও। আর সহ্য হয় না, তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। আল্লাহ, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে না। আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের প্রাণ প্রিয় দ্বারা জামিয়া নুরিয়াকে তুমি কবুল করে নাও। এই জামিয়া নুরিয়ার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে কবুল করে নাও। এই জামিয়ার যত জরুরত আছে তোমার গায়বে খাজানার থেকে পূরণ করে দাও। এক ঝাঁক হাফিজি কোরআন, এক ঝাঁক তরুণ আলেমী দ্বীন, এক ঝাঁক মুফতিদের মাথায় পাগড়ি দিয়ে বের করে দিলাম। আল্লাহ, তাদেরকে এলাকার জন্য হেদায়েতের নক্ষত্র বানাই দিও। তাদের দ্বারা বাতিলের সাইলাবকে তুমি দূরীভূত করে দিও আল্লাহ, বাতিলের অন্ধকারকে তুমি দূর করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা এই মাদ্রাসায় দান খায়রাত করেছেন, অতীতেও দিয়েছেন, আজকেও দিয়েছেন, আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও। মুরব্বীরা যারা দুনিয়াতে না হয়, তাদের রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও।
ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, হযরতে হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দিও, আসহাবে কাহাফের সদস্য বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছে, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে, জানি না কার মা নাই কার বাবা না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাকে মানুষ বানাইছে, নিজে কোনো ভালো জিনিস খায় নাই, ভালো কোনো কাপড় চোপড় পরে, জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে, যা খাই তোমার বমি হয়ে যাইতো। আমার সুন্দরী রমণী রূপসী মা কঙ্কালের মতো হয়ে গেছে আল্লাহ। মা পেটে আমি আস্তে আস্তে বড় হতে লাগ, মা 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 কলিজায় লাথি মারি মা কখনো শুয়ে যায় কখনো বসে যায়। দুনিয়ার কোনো মানুষের কাছে কষ্টের কথা কয় না, স্বাভাবিক চলাফেরা করতে পারে না মা। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, মা সবার কাছ থেকে বিদায় নেই। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রাখো। বেহুশ হয়ে কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখে। 2টা বছর মাকে ঘুমাইতে দে নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেলে মা গোটা রাত আমার শিউরে বসে মা রাত কাটাই দিছে। কখনো আমার মাথায় তেল মালিশ করছে, কখনো সিনাই তেল মালিশ করছে। বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে, আর বলছে বাবা কর্মস্থলে পৌঁছে তুমি কিন্তু ফোন দিয়ে আমাকে জানাইও, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে কিন্তু খানা ঢুকে না। এ মালিক যতই দেরি হয়েছে, রাত 12টা 1টা নাই, যখনই বাড়ি থেকে আওয়াজ দিছি মা মা, ডাক দিতে দেরি হয় মা, দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই মা, ডাক দিয়া কয় আয় আয়, পৃথিবীর সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। এখনো তো বাড়ির থেকে বিদায় নেই, কেউ যে আমাকে বিদায় দেয় না, দাঁড়ায় থাকে কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে না। আজকের মোনাজাতে বারবার মা বাবা মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানাই দিও, যারা জিন্দা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিও, আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ
মোনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার দরওয়াজার সামনে দাঁড়ায় যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, কেউ যাবে বাজারে নতুন কাপড় কেনার জন্য, কেউ বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্যে, কেউ বা গরম পানি বসা, লোহার খাটিয়াতে শোয়াইয়া আমাকে গরম পানি দিয়া গোসল কর। আমি চিৎকার করে বলবো, লোহার খাটিয়াতে জীবনে কোনোদিন শুই নাই, কষ্ট লাগে, তোরা আমাকে লোহার খাটিয়াতে কেন শোয়াই। গরম পানি ঢেলে দিবে, আমি বলবো গরম সহ্য করতে পারি না। কেউ যে আমার চিৎকারের আওয়াজ শুনবে, আমাকে গরম পানি দিয়া গোসল করাইয়া, আতর গোলাপ দিয়া সাজাইয়া, নতুন কাপড় পরাইয়া আমার সাজানো ঘর থেকে বাহির করে ফেলবে। আমার বাচ্চাদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হইবে, আব্বু আব্বু বলে চিৎকার করবে। আমার স্ত্রীর কান্নায় আল্লাহ আকাশ বাতাস থরথর করে কাঁপতে থাকবে। কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না। আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনোদিন আমি আসবো না। এ মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তাওবা নসিব করে দুনিয়ার থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, আমার কলেজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাই, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.